আসসালামু আলাইকুম। আজকে আমি রিভিউ করব একটি সানস্ক্রিনের। এটার নাম হচ্ছে ইসডিন। এটা ইসডিন লেখা, আসলে আমি জানি না এটার সঠিক প্রোনাউন্সিয়েশন কি। এটা আমি কিনেছি শিন থেকে এবং এটা আর রিভিউ দেব আজকে। এই ভিডিওতে যা যা থাকছে সেটা আগে বলে নিই। এখানে আমি প্রথমে জানাবো এটা আমি কই থেকে কিনেছি, কত টাকা দিয়ে কিনেছি এবং এটার টেক্সচার প্রোটেকশন লেভেল কীরকম এবং এটা রেকমেন্ডেড কিনা। আচ্ছা, তাহলে প্রথমেই বলি এটা আমি কিনেছি শিন থেকে। কারণ আমি ডেনমার্কে থাকি এবং এখানে আমার মোস্টলি এইসব প্রোডাক্ট আমাকে অনলাইনেই কিনতে হয়, তো শিন থেকে আমি প্রায় জিনিস কিনি এবং আমার এক্সপিরিয়েন্স ভালোই। শিন থেকে আমি খুব একটা খারাপ প্রোডাক্ট এখন পর্যন্ত পাইনি। এটার দাম পড়েছে ডেনমার্কের টাকায় 35 ক্রোনা 70 পয়সার মতো। তো এটা বাংলা টাকায় কনভার্ট করলে 720 থেকে 750 টাকার মতো হয়, 700 থেকে 750 টাকার মতো। সেই তুলনায় এটার প্রোডাক্টটা খুবই ছোট এসেছে। এই যে এটা আমার হাতের মাঝখানে পড়ে থাকে, খুবই অল্প এবং এটার কোয়ান্টিটি হচ্ছে দেখতেই পাচ্ছেন মাত্র 12 ml। তো এটা ঠিকভাবে ইউজ করলে হয়তো আপনি সর্বোচ্চ 10 দিনের মতো ইউজ করতে পারবেন। তো 10 দিন ইউজ করার জন্য 7 থেকে 800 টাকা আমার কাছে খুব এক্সপেন্সিভ মনে হয়েছে। এটাই বলা আছে যে এটা হাই প্রোটেকশনের ব্যাপারটা আমি আসলে ক্লিয়ার না, কারণ আমার কাছে মনে হয়েছে এটা সামহট কাজ করে, মানে 50-50 বলা যায়। আমি খুবই হাই সান এক্সপোজারে গিয়েছি, তো এটা আমাকে কিছুটা কভারেজ দিয়েছে, বাট আমি বলতে পারবো না যেটা আমাকে ফুললি প্রোটেক্ট করেছে। তবে এবার আসি এটার টেক্সচারের ব্যাপারে। এটার টেক্সচারটা আমার একদমই ভালো লাগেনি। এটা খুবই লিকুইড টেক্সচার, অনেকটা সান মিল্কের মতো। ঠিক আছে, আমি সান মিল্ক পছন্দ করি, কিন্তু এই প্রোডাক্টের ফ্যান আমি খুব একটা হতে পারিনি, কারণ এটা খুবই লিকুইড ছিল। প্লাস এটা দেখতেই পাচ্ছেন কীরকম লিকুইড। আমি এখানে হাতে দেওয়ার পরে এটা গড়িয়ে পড়ে যাচ্ছে। এটা এত পাতলা সেটা সমস্যা না, এটা সমস্যা হচ্ছে এটা অ্যাবজর্ব হতে অনেকক্ষণ টাইম লাগে। যেমন দেখতে পাচ্ছেন এখানে আমি প্রোডাক্টটা দেওয়ার পরে এই যে খুবই অয়েলি হয়ে আছে। এটা যাদের খুবই অয়েলি স্কিন তাদেরকে আমি একদমই রেকমেন্ড করব না। যাদের ড্রাই স্কিন তারা চাইলে ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো এটার থেকে অনেক ভালো প্রোডাক্ট আছে, সেগুলো ব্যবহার করা ভালো হবে। কারণ এটা অ্যাবজর্ব হতে অনেকক্ষণ টাইম নেয়, যে এখনও এটা অ্যাবজর্ব হয়নি ঠিক মতো। এটা আমি যখন ফেসে অ্যাপ্লাই করি তখন এটা অ্যাবজর্ব হতে প্রায় 3 থেকে 4 মিনিট সময় নেয়, যেটা আমার কাছে একদমই ভালো লাগেনি। দ্রুত অ্যাবজর্ব হয় এরকম প্রোডাক্টগুলো আমার পছন্দ, এজন্য আমি এটা আসলে কাউকে রেকমেন্ড করব না। প্রাইজের তুলনায় এটার টেক্সচার আর অ্যাবজর্ব হতে এত সময় লাগে, এই দুটি বিষয় আমার ভালো লাগেনি। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং সামনে কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাকে জানাবেন। ধন্যবাদ।